তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা জিলেট 2025-এর যে কাউন্সিলিং প্রক্রিয়া চলছিল তার স্পট কাউন্সিলিংয়ের কি কোনো আপডেট আছে? তো দেখো, সত্যি বলতে এখনও পর্যন্ত জিলেট স্পট কাউন্সিলিংয়ের কোনো রকম কোনো আপডেট অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কিন্তু ডিসক্লোজ করা হয়নি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এ বিষয়ে এখনও পর্যন্ত তাদের কি মনোভাব রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করেনি। তবে অনেক স্টুডেন্ট মনে প্রাণে চাইছে এবং আমরাও চাইছি যাতে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, কারণ এখনও পর্যন্ত গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেও কিন্তু যথেষ্ট পরিমাণ সিট রয়েছে, যেটা লাস্ট ডেটা বলছে ভালো রকম কিন্তু সিট রয়েছে। তোমরা জানো যে যখন সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হচ্ছিল তখনও প্রায় 642টা সিট কিন্তু অবশিষ্ট ছিল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। তার মানে বুঝতে পারছো, একে জিলেট পরীক্ষায় এমনিতেই সিট যথেষ্ট কম থাকে। যদি ধরো কোনো একটা ডিপার্টমেন্টে 60 সিট থাকে, তাহলে জিলেটের ক্ষেত্রে সেটা মাত্র 6টা থাকে। তো সেই রকম হিসেবেও দেখতে গেলে 642টা সিট যথেষ্ট পরিমাণ সিট ছিল। এবং প্রত্যেকটা সিট যে বলবো যে মানে তাতে স্টুডেন্ট ইনরোলড হয়ে গেছে এরকম সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ যথেষ্ট পরিমাণ সিটের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শুধু তোমাদেরকে এটুকুই বলবো যে তোমরা হোপ ফর দ্য বেস্ট। একবার তোমরাও ট্রাই করে দেখো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে মেল আইডি রয়েছে সেখানে মেল করে নিজেদের কনসার্ন জানাও, কারণ স্পট কাউন্সিলিং না হলে তোমাদের একটা একাডেমিক সেশন লস হবে, সেই বিষয়টা তোমরা জানাতে পারো। তো আশা করছি তারপরে যদি কোনো সদুত্তর পাওয়া যায় তাহলে মেবি এটা ভালো হয়। আমি তোমাদের জন্য স্টুডেন্টদের স্বার্থের কথা মাথায় রেখে এই কথাগুলো বলছি, ওকে? তো তোমরা দেখো কি করবে। পরবর্তী পদক্ষেপ তোমাদের জন্যও খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, আমাদের জন্যও ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।